মহিলা বিষয়ক অধিদপ্তরের ৪০ কোটি টাকার টেন্ডার ফাইল গায়েবের অভিযোগ। রাজধানীর মহিলা বিষয়ক অধিদপ্তরের ৪০ কোটি টাকার একটি টেন্ডার ফাইল গায়েবের অভিযোগ উঠেছে সরকারি পরিচালক, ই সার্ভিস শাখা ও ডিপিডি কুইক রেসপন্স টিমের রুবিনা গনির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার দুপুরে অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বের হয়ে যান সহকারী পরিচালক রুবিনা গনি। পরে তিনি একটি কালো প্রাইভেট কারে করে স্থান ত্যাগ করেন। অফিসের কয়েকজন স্টাফের ভাষ্য, ফাইলটি কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি জানান, পিডি স্যার ফাইল নিতে বলেছেন। তবে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। স্টাফদের দাবি, পিডি স্যারকে ফোন করলে তিনি বলেন সচিব স্যার ফাইল চেয়েছেন। আবার সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কিছু বলতে রাজি হননি। এ ঘটনায় অধিদপ্তরের ডিজির কাছেও জানতে চাওয়া হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের। এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কোনো মন্তব্য না করেই দ্রুত অফিস ত্যাগ করেন এক পরিচালক। ঘটনার সত্যতা যাচাইয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাইলটি কোথায়, কেন নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কোনো অনিয়ম জড়িত কিনা তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা ডিজি স্যারকে এসে সাথে সাথে ফোন করার পরে উনি অস্বীকার করেছেন যে উনি ব্যাপারটা জানেন না। হ্যাঁ, এই ম্যাডামের কাছে জমা দিয়ে গেছে, উনিও বললেন যে জানেন না। মাল্টি সেক্টর প্রোগ্রাম এটারই ধারাবাহিক অংশ। এটা আউটসোর্সিং পদ্ধতিতে জনগণ নিয়োগের যে টেন্ডারের কাজ চলমান। জি, ইতিমধ্যে এটা ওপেনিং হয়েছে মার্চের 10 তারিখ। মূল্যায়ন কমিটি মিটিং হয়েছে এপ্রিলের 6 তারিখ এবং আজকে নির্ধারিত কোনো মূল্যায়ন কমিটির মিটিং নাই। কিন্তু আমাদের যে প্রজেক্টের প্রকল্প পরিচালক রুবিনা গনি আপা ম্যাডাম, উনি আমাদেরকে টেন্ডার ডকুমেন্ট গুলো মিটিং হয়েছে কিন্তু চূড়ান্ত হয় না, এটা কাজ চলমান কিন্তু চলমান। আর টেন্ডারের মতো একটি স্পর্শকাতর বিষয় যে ডকুমেন্ট গুলো যখন উনি আমাদের দপ্তর থেকে বের করবে, তখন আমরা বললাম যে ম্যাডাম এটা কোথায় নিবেন। উনি আমাদের মহাপরিচালক স্যারের কথা বললেন, স্যার দেখতে চেয়েছেন। তো পরে আমরা স্যারের কাছে আসলাম। আসলে এটা তো স্যারের নাম কি, আমাদের নতুন ডিজি স্যার যিনি আসে, তো স্যারের কাছে আমরা গেলাম। স্যার তখন বললো যে না, এটা তো মহিলা বিষয় আমাদের এখানে আমরা চাই নাই, এখানে নিয়ে আসে নাই। তো পরবর্তীতে আমরা 4-5 জন, আমি আমার সহকর্মী 4-5 জন যখন আবার গেটে গেলাম, তখন দেখলাম যে এগুলো নিয়ে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। ওইটা নিচ্ছে কি অনেক গাড়িতে করে। হ্যাঁ, এক্সিস্টিং যে জনবল আছে, যারা মাতৃশিক্ষা প্রোগ্রামে যারা কাজ করছে, তাদেরকে নেওয়ার বিষয়ে মন্ত্রী মহোদয় এবং আমাদের ডিসিতে উল্লেখ করেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু প্রকল্প পরিচালক এটা চাচ্ছে না। উনি চাচ্ছে এখান থেকে কিছু লোক বাদ দিয়ে বাইরে থেকে লোক কিনতে, কারণ বিদ্যমান লোকজন থাকলে টাকা পয়সার লেনদেন এটা সম্ভব না। নতুন লোককে বুঝাবে সরকারি চাকরি সেই টাকা নেওয়া যায় মাঠ পর্যায়ে থেকে, কিন্তু বিদ্যমান লোক যদি থাকে তাহলে এটা আপনার যতটুকু অনুমান করছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে বিদ্যমান লোক সবাই যাবে, এরপর যে পদগুলো বাকি থাকবে সেটা বাইরে থেকে আমরা যেটা চাচ্ছি, এটা মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের অভয় দিচ্ছে যে আমরা 14-15 বছর কাজ করি, কিন্তু আমাদের কথা হলো টেন্ডারের মতো একটা স্পর্শকাতর বিষয় যেটা চলমান, যেটা এখন পর্যন্ত সম্পন্ন হয় না, কোনো অবস্থাতে এই কাগজপত্র এখান থেকে বের করার কোন নিয়ম বহির্ভূত কাজ, এবং আমরা আশঙ্কা করতেছি কোন নির্দিষ্ট উদ্দেশ্যে এই কাজটি করছে। আমাদেরকে অবগত করার জন্য এবং জানার জন্য আপনার এসেছিলাম, স্যারের সঙ্গে দেখা করছি। স্যার বলছে যে এটা তো তোমাদের তো হেডেক নাই, কোথায় কি যাচ্ছে, যাতে তোমাদের প্রকল্প পরিচালক জানাবো। আমরা মোহাম্মদ ইফতেখার হোসেন, আমরা মহাপরিচালক স্যারকে বলছি, স্যার যেহেতু আপনি এখানকার লোক, এটা আমাদের অধিদপ্তরের যেহেতু প্রধান হচ্ছে, এটা আপনাকে জানানোর জন্য আমরা আসছি, আমরা আপনাকে অবগত। উনি বলছে ঠিক আছে, আমরা অবগত করছেন। এত বছর উদ্দেশ্যমূলক সঠিক পদ্ধতিতে সেই ব্যবস্থা দেওয়ার জন্য আপনি কি চাচ্ছেন তাহলে? একজন প্রতিকার চাচ্ছে, এটা মন্ত্রী মহোদয় সচিব মহোদয় যারা আছে, কর্তৃক পরিচালিত নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টর প্রোগ্রাম ন্যাশনাল হেলথ সেন্টার কর্মরত। এই ন্যাশনাল হেলথ সেন্টার 24 ঘন্টা পরিচালিত। এটা হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধে মন্ত্রণালয়ের একটি জরুরি সেবা। এখান থেকে সারা বাংলাদেশের নারী ও শিশু এবং বিভিন্ন অভিযোগ গ্রহণ করা হয়। এখানে পুলিশি সহায়তা, আইনি সহায়তা, সালিশি সহায়তা এবং বাল্য বিবাহ বন্ধ করা হয়, এবং যে কোনো সমস্যা এখান থেকে সমাধান করা হয়। এই প্রজেক্টটা হচ্ছে আপনার শুরু হয়েছে 2001 সাল থেকে। হ্যাঁ, 2001 সাল থেকে শুরু হয়ে এই যাবৎ চলমান। বিভিন্ন সভায় বিভিন্ন রেজুলেশন সংগঠিত হয়। এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় এই প্রজেক্টটা রাজস্ব খাতে নেওয়া হবে, এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট আছে। আমাকে যদি বলতেন আমি এখনই দেখাতে পারবো।